হচ্ছে যে এখানে বিদ্যুৎ নাই তো, অন্ধকার রুমে আর কি, যার কারণে আর কি দেখা যাচ্ছে না। আপনার বাড়ি কোথায়? ময়মনসিং, বুঝতে পারছি। বাংলাদেশ। তো সম্মানিত হযরতগণ, দুইটা গ্রুপের ছাত্রকে এখানে ডাকা হয়েছে। আপনারা অনেক দিন থেকে বসে রয়েছেন ক্লাস করবার জন্য। সমস্যার মধ্যে পড়েছি আমিও, আমার বাবাও, এবং আপনারাও সমস্যার মধ্যে রয়েছেন। যদিও আমি ক্লাসে ঠিকঠাক আসতে পারি না, আমার ক্লাস চলছে, পড়াশোনাও করছি। এদিকে আমি নতুন একটা বাড়ি দিচ্ছি আপনাদের সকলের দোয়ায়। তো হযরতগণ, আপনাদেরকে আমি জোর করে তো আর কিছু বলতে পারি না, বা আপনারাও কিছু বলতে পারেন না। যারা নতুন রয়েছেন কাজে, শুরুতে সমস্যা হচ্ছে, আমাকে মেসেজ করছেন এবং আমাকে রুগী দেখতে বলছেন, আমি রুগী দেখে দিচ্ছি। কিছুটা প্র্যাকটিক্যাল শিখে যাচ্ছেন, কিন্তু তদবির পাওয়া হচ্ছে না আপনাদের। এই সমস্ত তদবির আপনি এই ক্লাসের মধ্যেও পাবেন, সেম এই তদবির গুলো ওই ক্লাসেও পাবেন। তো আপনারা ওই ক্লাসের অপেক্ষায় থাকবেন, আর আপনারা কাজ করতে চাইছেন, কাজ করতে পারছেন না। তো আমি চাইছি এখানে ক্লাসটা কমপ্লিট করুন, তারপরে দ্বিতীয় গ্রুপে যখন থাকবেন, উপস্থিত আছেন, ওইখানেও আপনারা তদবির একই সেম নিয়ে নেবেন। ওস্তাদের দোয়া, তদবির একই, শুধু ইজাজত বা দোয়ার জন্য। কোনো সমস্যা নেই। তো আমি চাইছি আপনারা একটা গ্রুপের মধ্যে মেসেজ করবেন যে সকলে রাজি আছেন কিনা। আজকে ক্লাস করাচ্ছি না, আজকে শুধু বক্তব্য দিতে চাইছি। 10 থেকে 15 মিনিট আপনাদের সম্মুখীন কথা বলবো, দিয়ে আপনারাও বেরিয়ে যাবেন, আমিও বেরিয়ে যাবো। আপনারা সকলে একে অপরের সঙ্গে পরামর্শ করবেন, পরামর্শ করে আলোচনা করে দেখবেন একই তদবির রয়েছে সেম, শুধু সময় বা একটা স্থানের পরিবর্তন হচ্ছে। যেমন আমার জায়গায় আমার বন্ধু রয়েছে, বা আমার বন্ধুর জায়গায় আমার মিত বাবা থাকবে। একই, একটাই কাজ, শাখা প্রশাখা, আমরা বেরিয়ে এসেছি। আজকে একজন মেসেজ করলেন, হযরত আমি রুগী দেখতে যাচ্ছি, তদবির আমার এখন অব্দি কোনো মনেই নেই, সম্পূর্ণ তদবিরই পাইনি। তো কাজ করার খুব ইচ্ছা যাচ্ছে, কি করবো হযরত, চিন্তায় পড়ে গিয়েছি। আমি বললাম ঠিক আছে, ক্লাসে আসেন আজকে, আপনাদের পরিপূর্ণ তদবির দিয়ে দিব, আর যা কাজ করতে পারছেন সমস্যা নেই। তারা যেভাবে হোক কাজ করছেন। তো সম্মানিত হযরত, আপনারা গ্রুপের মধ্যে আলোচনা করবেন একে অপরের সঙ্গে, গ্রুপের মধ্যে, গ্রুপের বাইরে যদি আলোচনা করেন, আর যদি সমস্যা হয় এর দায় আমি নয়। যা বলবেন গ্রুপের উপরে, যার আন্ডারে গ্রুপটা রয়েছে সেও দেখবে, এবং আমিও দেখবো, আপনারাও দেখবেন, আমার বন্ধুও দেখবে। কাজে এইটা মিস করবেন না। বুঝতে পেরেছেন হযরতগণ? আপনাদের যদি ইচ্ছা হয় যে ওই গ্রুপ থেকে এসে এখানে ক্লাস করব, সমস্যা নেই, ক্লাস করে তদবির করতে পারবেন। আর যখন আমার মির বাবা ক্লাস শুরু করবে, তখন এই তদবিরটা ওইখানেও পেয়ে যাবেন, রিভাইজ দিয়ে দিবেন এবং তার দোয়া নিয়ে নেবেন, এটুকুই। এর থেকে বেশি কিছু আর বলতে পারি? নুরুল হুদা সাহেব, আপনার কি মনে লাগে? আপনাদের ভালোর জন্য বললাম, যারা কাজ করতে পারছেন না তাদের জন্য। আমি বলছি না যে সবাই, তদবির তো চেঞ্জ হতেই থাকে। বাকিটা নুরুল সাহেব আপনি বলেন, আপনার বক্তব্য শুনতে চাইছি। আপনি আমাদের এখানকার বিশিষ্ট একজন ব্যক্তি, আপনি বলুন। হযরত বলেন, মিউট করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি কি আমাকে বলছেন? জি হযরত, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি হযরত। জি উস্তাদ জি, না আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। এটাই সঠিক সিদ্ধান্ত। এই তদবির এবং শিক্ষা একই, সিস্টেম গুলো সব একই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এর উপরে মোটামুটি চললে আশা করি যে কি ভালো হবে আলহামদুলিল্লাহ, এটাই মন্তব্য। শুকরিয়া। আর বাকি কারো অবজেক্ট, কোনো কথা? জহির সাহেব বা আর কেউ, এমএস বা আর কেউ যারা রয়েছেন, কিছু বক্তব্য থাকলে বলেন। আমার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর যদি ক্লাস শুনতে শুরু করেছেন, আমি ক্লাস করাবো না। এখনই যা বলবেন সামনাসামনি, পিছনে গাল দিবেন না কেউ। যা বলার সামনে সামনি, পিছনে নয়। মুতাব্বির হযরত, এসেছেন এখানে। বলেন হযরত, কোনো সমস্যা কি নেই লাগবে? হযরত জি। বলেন ইনশাআল্লাহ হযরত। যদি কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের বাকি এটা কারো সমস্যা নেই। শুকরিয়া হযরত। আর যারা রয়েছেন দ্বিতীয় গ্রুপে, যারা রয়েছেন তারা বলুন।